হাতে যদি সময় কম থাকে তাহলে সকালে জলখাবারের জন্য এই গোলা পরোটাটা খুব অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করে ফেলতে পারেন। আর কোনো রকম মাখাবেলা ঝামেলা ছাড়াই এই পরোটাগুলো খুব সহজে তৈরি করতে পারবেন। তো দেখুন কতটা সুন্দর নরম হয়েছে পরোটাগুলো, একবারে পুরো নরম সফট, আর কোনো রকম বেশি ঝামেলা নেই। খুব অল্প টাইমে এই পরোটাগুলো তৈরি হয়ে যায়। তো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে দেখুন আমি একটা পাত্র নিয়ে নিলাম, আর এখানে দেখুন আমি 1 বাটি ময়দা নিলাম। তো ময়দাটা আমি এই পাত্রে নিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দর হয়। আর লবণ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এইবারে দেখুন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই গোলা পরোটার রেসিপিটা খুবই সহজ, খুব একটা কিছু লাগে না, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। ময়দাটাকে জলের সঙ্গে ভালো করে গুলে নিতে হবে, আর খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না ব্যাটারটা। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে 1 সপ্তাহ ধরে। আমি উপরে তো ভিডিও করতেই পাচ্ছি না, তার জন্য নিচেতেই করছি। এর আগের ভিডিওতেও বললাম অনেক দিন দিতেও পারিনি ভিডিও। দেখুন ময়দাটা জলের সাথে ভালো করে গুলে নিলাম, আর ব্যাটারটা দেখুন ঠিক এই রকম রেখেছি, খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়। তো চলুন তাহলে এবারে আমি কিভাবে করছি দেখুন। দেখুন বন্ধুরা, গোলা পরোটাটা তৈরি করার জন্য এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাসেতে, আর তাওয়াটা আমি তেল মাখিয়ে রেখেছিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, এবারে আমি 1 হাতা তাওয়াতে দিয়ে দেব। আর এখানে দেখুন আমি তেজপাতা নিলাম, তেজপাতা করে একটু ঘুরিয়ে দেব গোল করে। দেখুন কিছুক্ষণ পর দেখব টেনে গেছে। দেখুন বন্ধুরা আস্তে আস্তে টানছে দেখুন। দেখুন এক পিঠটা আমি উল্টে দেব। তো আস্তে আস্তে হালকা করে এরকম একটু খুন্তি করে আগে তুলে নেব। দেখুন এক পিঠটা দেখুন খুব সহজেই কিন্তু উল্টে গেল, আর কতটা সুন্দর হয়েছে দেখুন, পুড়েও যায়নি কিন্তু। দেখুন 2 পিঠটা সেঁকে নেব, নিয়ে তেল ছড়িয়ে ভেজে নেব। তো আমি সর্ষের তেল দিয়ে ভাজবো, আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। তো সর্ষের তেলে আমার খুব সুন্দর লাগে, টেস্টটা খুব সুন্দর লাগে, তাই আমি সর্ষের তেলে ভাজছি। আপনারা চাইলে সাদা তেলে ভাজতে পারেন। তো দেখুন 2 পিঠটা ভেজে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে পরোটাগুলো। 2 পিঠটাই কিন্তু সেঁকে নেব ভালো করে তেল দিয়ে। খেতে কিন্তু খুবই সুন্দর হয় এই পরোটাগুলো। গোলা পরোটা কোনো মাখারও ঝামেলা নাই, একটু জল দিয়ে গুলে নিলেই হবে। তো দেখুন আমার এখানে এই পরোটাটা হয়ে গেছে। তো এবারে আমি পরোটাটা তুলে নিলাম। আবারও দেখুন অল্প করে একটু তেল দিয়ে দেব। আবারও আমি 1 হাতা দিয়ে দিলাম। একটু তেজপাতা দিয়ে চাড়িয়ে দেব। তো এখানে আমি তেজপাতা নিয়েছি চাড়ানোর জন্য। দেখুন এক পিঠটা টেনে যাচ্ছে, আবারও এক পিঠটা উল্টে দেব। তো দেখুন কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে, কোনো রকম ধরে যায়নি। 2 পিঠটা ভালো করে সেঁকে নিলাম। এবার আমি সর্ষের তেল ছড়িয়ে ভেজে নেব। তো দেখুন সর্ষের তেল ছড়িয়ে 2 পিঠটা ভালো করে ভেজে নেব। তো এই পরোটাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর। আর এই পরোটাগুলো ঘুগনি দিয়ে বলুন কিংবা আলুর তরকারি দিয়ে বলুন, খেতে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা এই পরোটাটাও আমার হয়ে গেছে।
তো এইবারে আমি তুলে নেব। তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এইভাবে এক এক করে আমি পরোটাগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সব পরোটাগুলো তৈরি হয়ে গেছে। তো কতটা সুন্দর হয়েছে দেখুন পরোটাগুলো, আর কতটা নরম দেখুন পরোটাগুলো, পুরো নরম, হাতের মুঠোয় চলে আসছে। আর খেতে কিন্তু খুবই সুন্দর। এই নরম পরোটা দিয়ে যদি ঘুগনি হয় তো জমে যাবে খুবই। দেখুন থাম্বনেল নেওয়ার জন্য আমি একটু সাজিয়ে নেব। তো কতটা সুন্দর লাগছে দেখুন পরোটাগুলো, তো পুরো একবারে সাদা ধপধপ করছে, লোভনীয় হয়েছে, আর কোনো রকম মাখা বেলা ঝামেলাও নেই। দেখুন বন্ধুরা, সাজিয়ে নিলাম থাম্বনেল নেওয়ার জন্য। তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। তো দেখুন কতটা সুন্দর লাগছে, আর কোনো রকম ঝামেলা নেই কিন্তু, খুবই অল্প এতে শুধু ময়দা আর একটু জল হলেই এই গোলা পরোটাগুলো তৈরি হয়ে যাবে। তো দেখুন বাড়ির সবারই কিন্তু পছন্দ হবে এই পরোটাগুলো। তো বন্ধুরা, গোলা পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।